ওকে, লাস্ট দিন আমরা কি করেছিলাম, ভিটামিন পড়েছিলাম, যেখানে কমপ্লিট হয়নি, তাই তো, ইনকমপ্লিট ছিল। ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, যেটা ভাগ, টোটাল বি কতগুলো আছে, বি কমপ্লেক্সের কটা ভাগ আছে, 8টা। এন্ড ভিটামিন সি পড়েছিলাম, তাই তো। আজকে আমরা টোটাল 4টে ভিটামিন নিয়ে আলোচনা করব। কি কি? ভিটামিন ডি, ই, কে, জে এন্ড পি, 5টা। ঠিক আছে, আমরা নরমালি ডি শুনেছি, ই শুনেছি, কে শুনেছি, কিন্তু ভিটামিন জে আর পি নাম শোনা আছে, পিটা শোনা আছে, কিন্তু ভিটামিন জে। তাহলে ফার্স্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। আচ্ছা, এই ক্যালসিফেরলের ক্ষেত্রে মানুষের ত্বকে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে কলিক্যালসিফেরল, যাকে আমরা বলি ডি3, তাহলে এটা প্রকারভেদ। আমি যদি বলি ডি এর প্রকারভেদ, সেটা একটা হচ্ছে ডি3, যেটা কলিক্যালসিফেরল, এবং উদ্ভিজ্জ উৎস থেকে। দুই রকমের উৎস হয়, একটা প্রাণীজ উৎস, একটা উদ্ভিজ্জ উৎস। তাহলে উদ্ভিজ্জ উৎস থেকে যেটা আছে সেটা হচ্ছে এরাগো ক্যালসিফেরল, যেটাকে বলা হয় ডি2। তাহলে আমি ডি এর দুটো ভাগ দেখলাম, একটা ডি3 আর একটা হচ্ছে ডি2। আচ্ছা, এটা কিসের দ্রবণীয়? এটা কিসের দ্রবণীয়? তেলে, তাই তো। ভিটামিন দুই রকমের, কিসে কিসে দ্রবণীয় হয়, একটা জলে, একটা তেলে। জলে দ্রবণীয় কি কি ছিল? এ, ডি, ই, কে। আর হচ্ছে তেলে বা চর্বিতে ভিটামিন, ভুল বললাম, বিপিসি হচ্ছে জলে, আর হচ্ছে এ, ডি, ই, কে হচ্ছে তেলে, তাই তো। একে কি বলা হয়? সানশাইন ভিটামিন বলি। একে আমরা কি বলি? সানশাইন ভিটামিন বলি, বা হরমোন ভিটামিনও বলা হয়, কারণ এটি শরীরে হরমোনের মতো কাজ করে। ঠিক আছে, যেটা আমরা কি সূর্যের আলো থেকে পাই ভিটামিন ডি। প্রধান কাজ কি? আমাদের অন্ত্রে একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটার নাম বলতে পারবা? ই কোলাই বা ইকোরিয়া কোলাই। এটা ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে মূল ভূমিকা পালন করে এবং হাড় এবং দাঁত মজবুত রাখে। তাহলে হাড় এবং দাঁতের মজবুতের জন্য কোন ভিটামিন খাওয়া দরকার? ভিটামিন ডি খাওয়া দরকার। প্রধান উৎস কি? সূর্যের আলো, যেটা প্রাকৃতিক সোর্স। আর কি? সড এবং হাঙরের যকৃতের তেল, ডিমের কুসুম, দুধ এবং মাখন। কট হবে। ওকে, এবার অভাবজনিত রোগ। আমরা দুটো রোগ পড়েছি হাড় রিলেটেড, ঠিক আছে, যেটা ভিটামিন ডি এর জন্য হয়। একটা হচ্ছে ভিটামিন ডি এর জন্য হয় রিকেট, যেটা শিশুদের দেখা যায়। ঠিক আছে, একটা বয়স্কদের ক্ষেত্রে দেখবো, একটা শিশুদের ক্ষেত্রে দেখবো। যেটা রিকেট কাদের দেখবো? শিশুদের দেখবো। কাদের? শিশুদের, যেটার ক্ষেত্রে হাড় নরম এবং বেঁকে যায়। আর আরেকটা কি, যেটা হচ্ছে অস্ট্রিওম্যালেসিয়া, যেটা কাদের দেখবো? বয়স্কদের ক্ষেত্রে দেখবো, যেখানে কি হচ্ছে হাড় অতি ভঙ্গুর এবং দুর্বল হয়ে পড়ে। তাহলে হাড়ের জন্য দুটো খনিজ মৌল দরকার। বুঝতে পারছি যেটা ভিটামিন ডি এর মধ্যে আছে। কি কি খনিজ মৌল সেটা? ক্যালসিয়াম এবং ফসফরাস। ঠিক আছে, নেক্সট। এবার দেখবো আবিষ্কারক এবং সাল। 1922 সালে, তাই তো, ম্যাকলাম আর কোন ভিটামিন আবিষ্কার করেছিল? এর আগের দিন পড়িয়েছিলাম। কোন ভিটামিন? ভিটামিন এ। ভিটামিন এ, তার সহযোগীরা এটা আবিষ্কার করে 1922 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বুঝতে পারলাম ভিটামিন ডি রিলেটেড কি কি, কেমিক্যাল নেম কি, উৎস কি, হরমোনিক ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন ডি কে সানশাইন ভিটামিন। অন্ত্রে মানুষ কি হচ্ছে? ফসফরাস এবং ক্যালসিয়ামের কি হচ্ছে? শোষণে সাহায্য করছে। আর কি কোন রোগ হয়? অস্টিওম্যালেসিয়া এবং রিকেট। এই কটাই দরকার, আর কিছু দরকার নেই। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিটামিন ই। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল, তাই তো। এটা কিসের দ্রবণীয়? ফ্যাটে দ্রবণীয়। একে কি ভিটামিন বলা হয়? অ্যান্টি স্টেরাইলিটি ভিটামিন বলা হয়, বা বন্ধ্যাত্ব প্রতিরোধকারী ভিটামিন, বা বিউটি ভিটামিনও বলা হয়। আমরা জানি কি হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধ করে ভিটামিন ই। আর বিউটি ভিটামিন বলা হচ্ছে কাকে? বলা হচ্ছে বিউটি ভিটামিন, ভিটামিন ই কে বলা হচ্ছে। ঠিক আছে, প্রধান কাজ কি? প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে এটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট পড়েছি। অ্যান্টিঅক্সিডেন্ট কোষের কোষ পর্দার সুরক্ষা নিশ্চিত নিশ্চিত করে এবং লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়া থেকে বাঁচায়। আচ্ছা বলো তো, লোহিত রক্তকণিকার কোথায় থেকে সৃষ্টি হয়? অস্থিমজ্জা থেকে সৃষ্টি হয়। আর কোথায় গিয়ে শেষ হয়? প্লিহা। শেষ কোথায় হয়? প্লিহা, তাই তো। লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে?
120 দিন বাঁচে। শরীরের অক্সিজেন কে পরিবহন করে? আমাদের শরীরে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে কোন ভিটামিন থাকে, সরি কোন প্রোটিন থাকে? গ্লোবিউলিন, যেটা, ঠিক আছে। আর হচ্ছে কোন ধাতু থাকে হিমোগ্লোবিনে? লোহা থাকে, ঠিক আছে। তাহলে কি বললাম যে লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়া থেকে বাঁচে এবং জনন অঙ্গের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে। ত্বক এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, যার কারণে আমরা কি দেখলাম, একে বিউটি ভিটামিন বলে। প্রধান উৎস কি? অঙ্কুরিত গম, উদ্ভিজ্জ তেল, সবুজ শাকসবজি, পালং শাক, লেটুস, বাদাম এবং সূর্যমুখীর বীজ। কি কি রোগ হয়? বন্ধ্যাত্ব। আরেকটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। অ্যানিমিয়া পড়েছি, সিকেল সেল অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? বি কত? 12। সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন B12 এর জন্য। তাইলে যেটা বন্ধ্যাত্ব কি? জনন ক্ষমতা হ্রাস পায় এবং পেশির ক্ষয় বা দুর্বলতা হয়। আচ্ছা বলতো, পেশি নিয়ে আমরা লিগামেন্ট নাম শুনেছি? কি? দুটো হাড়ের সংযোগস্থলে থাকে। টেন্ডন নাম শুনেছো? কি? পেশি এবং হাড়ের মধ্যে যুক্ত থাকে। হেমোলাইটিক অ্যানিমিয়া, যেটা কি লোহিত রক্তকণিকা অসময়ে ভেঙে যাওয়া, ঠিক আছে। এটা আবিষ্কার হয়েছে কত সালে? 1922 খ্রিস্টাব্দে হাওয়ার্ড ইভান্স এবং ক্যাথরিন বিশপ ইঁদুরের উপর গবেষণা করে এটি আবিষ্কার করেন, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো ভিটামিন কে। ভিটামিন কে কে কি বলা হয়? ফাইলোকুইনন। এটা 3 রকমের আছে, ভিটামিন K1, K2 এন্ড K3। ভিটামিন কে কয় প্রকার? তাহলে 3 প্রকার। কি কি? K1, যাকে আমরা বলছি ফাইলোকুইনন, যেটা কি উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত প্রধান রূপ। ভিটামিন K2, যাকে আমরা বলছি মেলাকুইনন, প্রাণীজ উৎস এবং মানুষের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। ভিটামিন K3 মেলাদিয়ন, ঠিক আছে। এটি ল্যাবরেটরিতে তৈরি ভিটামিনকে একটি কৃত্রিম বা সিনথেটিক রূপ, ঠিক আছে। তাহলে টোটাল 3টে, K1, K2 এন্ড K3। এটা কিসে দ্রবণীয়? এটাও কিসে দ্রবণীয়? ফ্যাটে দ্রবণীয়। একে কি বলা হয়? অ্যান্টি হেমোরেজিক ভিটামিন বলা হয়। রক্তক্ষরণ প্রতিরোধকারী ভিটামিন বলা হয়। আমরা জানি কোথাও যদি আমাদের কেটে যায়, তাই না, রক্তটা বন্ধ হয়ে যায়। রক্তটা বন্ধ হওয়ার জন্য রক্তের একটা উপাদান দায়ী আছে। কোন উপাদান? অনুচক্রিকা। অনুচক্রিকা। আচ্ছা বলতো, আমাদের দেহের সোলজার কাকে বলা হয়? সোলজার অফ আওয়ার বডি কাকে বলা হয়? আমাদের রক্তের কোন পার্টটা দেহের ফরেন পার্টিকেল যদি আমাদের ভিতরে ঢুকে তাহলে অ্যাটাক করা থেকে আটকায়? ডিফেন্স করছে। ইয়েস, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কয় প্রকার? 5 প্রকার। তাহলে একে কি বলছি? রক্তক্ষরণকারী ভিটামিন, প্রতিরোধ ভিটামিন বলা হচ্ছে। রক্ত তঞ্চনে সাহায্য করে। কিসে? ব্লাড ক্লটিং। যকৃতে রক্ত জমাট প্রধান উপাদান হচ্ছে প্রথমবিদ, ঠিক আছে, যেটাকে বলা হয় ফ্যাক্টর 2, তৈরিতে অনুঘটক হিসেবে কাজ করে। প্রধান উৎস কি? পালং শাক, বাঁধাকপি, ব্রোকলি, লেটুস, ডিমের কুসুম, লিভার, মানুষের অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া। অভাবজনিত রোগ কি? কেটে যাওয়া থেকে রক্তক্ষরণ, মানে কেটে গেল বন্ধ হচ্ছে না, তাহলে সেটাকে কি বলবো? রক্তক্ষরণ বন্ধ না হওয়া বা হেমারেজ। একটা কথা বলো তো, রক্ত বাইরে রাখলে জমে যায়, আমাদের দেহের ভিতর জমে না কেন? বা ব্লাড ব্যাংকে রক্ত জমে না কেন? হেপারিন, হেপারিন নামক পদার্থের কারণে। এটার আবিষ্কারক এবং সালটাকে হেনরিন ড্যাম 1929 সালে আবিষ্কার করেন। পরবর্তীতে 1943 সালে এবং এডওয়ার্ড ডয়সি যৌথভাবে নোবেল পুরস্কার পান, ঠিক আছে। প্রথম যখন এই আর্টিকেলটা লেখা হয়, ঠিক আছে, জার্মান পেপারে এই আর্টিকেলটা লেখা হয় যে ভিটামিন কে আবিষ্কার করেছে, ঠিক আছে, এবং নোবেল পুরস্কার পেয়েছে, তখন রক্তক্ষরণটাকে কোয়াগুলেশন শব্দটাকে অ্যাড করা হয়। এই কোয়াগুলেশনটা লেখা হয় সেই পেপারটাতে। সেখান থেকেই ভিটামিন কে, এই কোয়াগুলেশনের কেটাকে নিয়ে ভিটামিন কে এর নামকরণ এসেছে, যখন জার্মান পেপারে যে আর্টিকেলটা লেখা হয় সেটা। বুঝতে পারলাম? আচ্ছা বলো তো, 1929 সালে হিস্ট্রিতে কি কি হয়েছিল? লাহোর অধিবেশন। আর কিছু? আর কিছু হয়েছিল? লাহোর অধিবেশনের সভাপতিত্ব কে করছিল? জওহরলাল নেহেরু, ঠিক আছে। তাহলে 1929 সালে এটা আবিষ্কার হয় এবং
নোবেল পুরস্কার পেয়েছে এই ভিটামিন আবিষ্কার করার জন্য কি এডওয়ার্ড ডয়সি এবং হেনরিক ড্যাম। বুঝতে পারলে? তাহলে তিনটা ভিটামিন নিয়ে কোনো ডাউট আছে? আচ্ছা, যদি পরীক্ষায় কোশ্চেন আছে যে কোন খনিজ রক্ত তঞ্চনে সহায়তা করে, আমরা হাড়ের গঠনের দুটো খনিজ দেখেছিলাম, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ফসফরাস দেখেছিলাম। তাহলে এখানেও কোন খনিজ পদার্থটা রক্ত তঞ্চনে সহায়তা করে, তখন কি হবে? ক্যালসিয়াম। কি হবে? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কি আয়ন ক্যালসিয়াম 2+, তাই তো? আচ্ছা, কোন ভিটামিন, আর যদি বলে কোন ভিটামিন, দুটো কোশ্চেন আসতে পারে, হয় কোন ভিটামিন সহায়তা করে আর নয় কোন খনিজ মৌল সহায়তা করে। আর যদি ভিটামিন হয় তাহলে কি ভিটামিন কে, তাই তো? যেটা ভিটামিন ডি আর ভিটামিন ই দুটোই 1922 সালে আবিষ্কার হয়েছে। বুঝতে পারলা? যদি কোশ্চেন খনিজ আকারে আসে তাহলে হবে ক্যালসিয়াম, আর যদি ভিটামিন চাই তাহলে অ্যান্সার হবে কি ভিটামিন কে। এবার আমরা বলবো ভিটামিন জে। ভিটামিন জে যাকে আমরা বলছি কোলিন বা ক্যাটেকল, প্রকৃত পরিচয় কি আধুনিক পুষ্টিবিজ্ঞান অনুযায়ী এটি কোনো প্রকৃত ভিটামিন নয়, এটা কোনো ভিটামিন না, এটা মূলত কোলিন অথবা কিছু ক্ষেত্রে ক্যাটেকলকে ঐতিহাসিকভাবে ভিটামিন জে নামে ডাকা হয়। পরীক্ষার অপশনে যদি কোলিন বা ক্যাটেকল থাকলে সেটি উত্তর। আচ্ছা, তাহলে আমরা সিউডো ভিটামিনের আগের দিন পড়েছিলাম। সিউডো ভিটামিন ভিটামিনের মতো কাজ করছে কিন্তু ভিটামিন কি না, তাহলে সেম এটা কি, তাহলে একটা সিউডো ভিটামিন, তাহলে জলে দ্রবণীয়। তাহলে ভিটামিন যে কিসে দ্রবণীয়? জলে দ্রবণীয় বা প্রাকরূপ বা সিউডো ভিটামিন। প্রধান কাজ কি? মানব মস্তিষ্কের বিকাশ, স্নায়ুতন্ত্রের সংকেত প্রেরণ, ঠিক আছে। আচ্ছা, নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন, তাই তো, এবং লিভার বা যকৃতে অতিরিক্ত ফ্যাট জমতে না দেওয়া। আচ্ছা, এটা অ্যাসিটাইল কোলিন কি একটা বলতো? নিউরো ট্রান্সমিটারের এক্সাম্পল না? ট্রান্সমিটারের এক্সাম্পল তো অ্যাসিটাইল কোলিন। লিভার বা যকৃতে অতিরিক্ত ফ্যাট জমতে না দেওয়া। প্রধান উৎস কি? ডিমের কুসুম, লিভার, যকৃৎ, সোয়াবিন, ফুলকপি, সবুজ শাকসবজি। আচ্ছা বলো তো, সোয়াবিন সব থেকে বেশি কোন স্টেটে হয়? মধ্যপ্রদেশকে। মধ্যপ্রদেশে টোটাল কটা টাইগার রিজার্ভ আছে? 9টা। 9টা। আর সব থেকে রিসেন্ট কি ছিল? মাধব। অভাবজনিত সমস্যা, ফ্যাটি লিভার রোগ হতে পারে এবং স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যেতে পারে। আবিষ্কারক এবং সাল 1862 সালে জার্মান রসায়নবিদ অ্যাডলফ ট্রেকার এটি প্রথম পিত্ত থেকে পৃথক করেন। 1932 সালে চার্লস বেস্ট এর পুষ্টিগত গুরুত্ব প্রমাণ করে। অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট নামটা একটু মনে রাখবা। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিটামিন পি। মানে আলটিমেটলি ভিটামিন জে কি ভিটামিন? এটা ভিটামিন না, কাইন্ড অফ সিউডো ভিটামিন, ভিটামিনের মতো কাজ করছে। ভিটামিন পি যাকে আমরা কি বলবো? বায়োফ্ল্যাভোনয়েডস। কি বলছি? বায়োফ্ল্যাভোনয়েডস। একে বর্তমানে ভিটামিনের শ্রেণীভুক্ত করা হয় না, এটি এক ধরনের উদ্ভিজ্জ রঞ্জক বা বায়োফ্ল্যাভোনয়েডস, যেমন রুটিন, হেসপেরিডিন, কুয়েরসেটিন। কুয়েরসেটিন এটা কিসে দ্রবণীয়? জলে দ্রবণীয়, ঠিক আছে। প্রধান কাজ রক্তজালক বা ক্যাপিলারির দেওয়াল শক্ত এবং নমনীয় রাখে। এটি শরীরে ভিটামিন সি এর শোষণ এবং কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়, তাই একে সি কমপ্লেক্সের সহযোগী ভিটামিন বলা হয়। তাহলে কি এই ভিটামিনটা কি করছে? সি এর শোষণ এবং কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, মানে সি এর সঙ্গে রিলেটেড। প্রধান উৎস সাইট্রাস জাতীয় বা টক জাতীয় ফল, লেবু, কমলা লেবু, জোয়ান, আঙুর, কালোজাম, খোসা সমেত। আচ্ছা, লেবুতে কোন অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড আছে। টমেটোতে না না অ্যাসিড বলছি, টার্মেরিক তো কোন একটা নামের ইংলিশ নাম হলো না, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। অভাবজনিত সমস্যা, রক্তজালক দুর্বল হয়ে পড়ে, যার ফলে চামড়ার নিচে সহজে রক্তকরণ হয়ে ক্যালসিটের দাগ বা নীলচে ছোপ হয়ে পড়ে, মাড়ি থেকে রক্ত বের হতে পারে। তাই মাড়ি থেকে রক্ত বের হওয়া, আমরা কোন রোগটাতে পড়েছি এর আগে? ভিটামিন সি এর রোগটার নাম কি? ভিটামিন সি স্কারভি রোগ, যাকে আমরা কি সেলার ভিটামিনও বলি না? ইয়েস অর নো? আবিষ্কার এবং সাল কি হচ্ছে? 1936 সালে নোবেল জয়ী বিজ্ঞানী অ্যালবার্ট সেন্ট গিওগি কমলা লেবুর খোসা থেকে এটি পৃথক করেন, ক্যাপিলারি পারমিবিলিটি রক্ষা করে পি দিয়েছিলেন। মানে এই পারমিবিলিটি থেকে ভিটামিন পি এর এসছে, যেরকম ভিটামিন পি এর কোয়াগুলেশন থেকে এসছে, ঠিক আছে, আর ভিটামিন পি এর পেলে এই ক্যাপিলারি পারমিবিলিটি থেকে এসছে। বুঝতে পারলা? ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, জে এন্ড পি,
8টা ভিটামিন। বুঝতে পেরেছো? এই রিলেটেড কারো ডাউট আছে কিনা বলো? হ্যাঁ অবশ্যই বাবা, নোটগুলো দিয়ে দেওয়া হবে, বাট এরপর থেকে নোটগুলো না আগে দিয়ে দেওয়া হবে যাতে তোমাদের কাছে থেকে যায়, তাহলে তোমরা একবার করে নিলে দেন আমরা যখন বোঝাবো তাহলে জিনিসটা তোমাদের সুবিধা হবে, নতুন কারো কাছে লাগবে না। পড়েছি তো আমরা আগে থেকেই, আমরা সবাই মাধ্যমিক পাস করেছি, তাহলে এই জিনিসগুলো কোনো না কোনো ক্লাসে অবশ্যই পড়েছি, কারো মনে আছে কারো মনে নেই, জাস্ট একবার খালি রিভিশন করা। বুঝতে পারলা? তো এইভাবে যদি জিনিসটা বড় ভিটামিন রিলেটেড আর কোনো কিছু কারো ডাউট থাকতে পারে? বুঝতে পারলা? আচ্ছা বলো তো, রেটিনল কোন ভিটামিনের নাম? ভিটামিন এ। বায়োটিন? বি3 নাকি? বায়োটিন কি? বি3। তারপরে হচ্ছে কোন রোগকে 3D ডিজিজ বলা হয়? কোন রোগ? রোগ রোগ বি7 না, ওটাই তো বলছি, বি7 না 3? বি7। আচ্ছা বি3 তাহলে কি আছে? বি3 কি আছে? নিয়াসিন। আচ্ছা পেলেগ্রাকে 3D ডিজিজ বলা হয়। বি1? বি1 এর নাম থায়ামিন। আচ্ছা বি12 এ কোন ধাতু থাকছে? কোবাল্ট। আচ্ছা জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের জন্য হয়? ভিটামিন এ। ভিটামিন সি হচ্ছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম? কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন সি। সি কোন ভিটামিন? তারপরে হচ্ছে কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলে? বিউটি ভিটামিন? ভিটামিন কে? ই? ভিটামিন ই? ই ইয়েস, বন্ধার্ধ। আর হচ্ছে আর কি আছে? ভিটামিন নিয়ে আর কিছু কোশ্চেন আছে নাকি বলো? মনে করো ভিটামিন ডি এর দুটো ভাগ, একটা হচ্ছে ডি3 আর হচ্ছে ডি2, যেটা হচ্ছে কলিক্যালসিফেরল, যেটা হচ্ছে মানুষের ত্বকে আল্ট্রাভায়োলেট রশ্মি। আচ্ছা এই আল্ট্রাভায়োলেট রশ্মি কে আসতে বাধা দেয়? হ্যাঁ ওজোন স্তর। ওজোন স্তরে ওজন আছে। আচ্ছা ওজন ঘনত্ব মাপার একক কি? ডপসন। ওজন ঘনত্ব। 16ই সেপ্টেম্বর কি দিবস পালন করা হয়? ওজন দিবস পালন করা হয়। ঠিক আছে। আর এর আগে ক্যালসিফেরল আর কিছু কোশ্চেন? আচ্ছা হরমোনের ক্ষেত্রে একটি গ্যাসীয় হরমোনের নাম বলতো? একটা গ্যাসীয় হরমোন যেটা ফল পাকাতে কাজে লাগে? ইথিলিন। ইথিলিন। আচ্ছা ক্যালসিয়াম, সূর্যের আলো। সূর্যের মধ্যে একটা বিক্রিয়া ঘটছে, কি বিক্রিয়া বলতো? নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় বিভাজনের ভিত্তি করে কোন বোমা তৈরি করা হয়েছে? পারমাণবিক বোমা না হাইড্রোজেন বোমা? পারমাণবিক বোমা। নিউক্লিয় সংযোজনের উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা। আমাদের যকৃতের ওজন কত হয়? যকৃতের ওজন 1.5 বা 1.3 কেজি না গ্রাম? গ্রাম। গ্রাম। কেজি হবে 1.3 কেজি। আচ্ছা হ্যাঁ 1350 গ্রাম বা 1.3 কেজি। হ্যাঁ আচ্ছা দুধের মধ্যে কোন প্রোটিন থাকে? দুধে কোন প্রোটিন? কেসিন। কেসিন। আচ্ছা বলো তো আমাদের নখ বা চুল কাটলে লাগে না কেন? স্নায়ু নেই। আচ্ছা আমাদের ত্বকে কোন পদার্থ আছে? ঠিক আছে যেটা কি করছে? সূর্যের রশ্মি আসছে বাধা দিচ্ছে, মানে অ্যাটাক করা থেকে বাধা দিচ্ছে। আচ্ছা 1.2 থেকে 1.5 ওই অ্যাপ্রক্স, মানে ওর মাঝখানে যে রেঞ্জটা আছে। আচ্ছা শিশুদের বলো তো, আমাদের দেহে জানি 206টা হাড় আছে, শিশুদের কতগুলো হাড় থাকে? 300টা হাড় থাকে। আমরা যখন চোখের অপারেশন করা হয় বা ট্রান্সপ্লান্ট করা হয়, অন্য মানে চোখ কি বলে ওটাকে, চক্ষুদান, তাহলে কোন অংশটা ট্রান্সফার করে? কর্নিয়া।
আচ্ছা, 1924 সালে কি হয়েছিল ইতিহাসে? 24, 22 যেখানে 1924-এ কি হয়েছিল? কংগ্রেসের। আচ্ছা, আর কিছু আলোচনা করা যায়? দেখো, টোকোফেরল ফ্যাট। আচ্ছা, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভিটামিন, দুটো ভিটামিন, লোহিত রক্ত কণিকা। আচ্ছা বলো তো, আমাদের রক্তে কত পার্সেন্ট রক্তরস আছে, কত পার্সেন্ট রক্ত কণিকা আছে? কত পার্সেন্ট রক্তরস এবং কত পার্সেন্ট রক্ত কণিকা? 55% হচ্ছে রক্তরস এবং 45% হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা, রক্তের লিকুইড পার্টকে কি বলা হয়? রক্তের লিকুইড পার্টকে কি বলে? প্লাজমা। আর কিছু? ওকে, ঠিক আছে। ভিটামিন রিলেটেড আর কিছু ডাউট আছে? আর কোনো কিছু কারো ডাউট? ভিটামিন এই নোটটাকে বাড়িতে একবার পড়ে নেবা। দেন বাড়িতে সবার কাছে প্রিভিয়াস ইয়ার কোনো বই আছে? যে যে এক্সামের দিচ্ছ, ধরো কেউ যদি রেল দাও তাহলে রেলের প্রিভিয়াস ইয়ার, কেউ যদি এসএসসি দাও এসএসসি প্রিভিয়াস ইয়ার, কেউ যদি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোনো এক্সাম দাও তাহলে তার প্রিভিয়াস ইয়ার বই আছে। একটা প্রিভিয়াস ইয়ার বই আমার মনে হয় নিয়ে নেওয়াটা বেটার। ঠিক আছে, তাহলে সব কোশ্চেন গুলো তুমি কি বলো তো এখান থেকে পড়ে যাওয়ার পর দেখবা যে তুমি কটা কোশ্চেন ঠিক করতে পারছো, তাহলেই তো যাচাই হবে। তুমি তো এখানে কোশ্চেন হচ্ছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো এসছে সেটা পারছো কিনা সেটা ফ্যাক্টর। যে কোনো এক্সামের জন্য 80% প্রিভিয়াস ইয়ার কভার করা এনাফ। 80% প্রিভিয়াস ইয়ার থেকে চাই যে কোনো এক্সাম। বই, বইয়ের দোকানে সেটা বলে দিব। এবার এক্সাম ফোকাসটা বলবা, দেন আমি বইটা বলতে পারবো। মানে ফোকাসটা কিসে? যদি কারো রেলওয়ে থাকে তাহলে রেলের জন্য পুরোপুরি যেটা প্রিভিয়াস ইয়ার আছে। কেউ যদি এসএসসি খাটো, স্টাফ সিলেকশন কমিশন, তাহলে এসএসসির জন্য আলাদা আছে। কেউ যদি ভাবে ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যত এক্সাম কি কি হয়, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস আর যা যা এক্সাম আছে এই রিলেটেড যত প্রিভিয়াস ইয়ার আছে পড়ে নাও। আর কোনো কিছু দরকার পড়বে না, শুধু একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো, পড়ে যাওয়ার পর প্রিভিয়াস ইয়ার লাগাও বা মক টেস্ট লাগাও। নেটে গিয়ে সার্চ করতেই পারো যে এই টপিকের উপর কোশ্চেন, দেখো তুমি কটা করতে পারছো। একটু হলেও নিজেকে এই জায়গাটায় নিজেকে কি করতে হবে, একটু হলেও খাটতে হবে। আমরা তো পড়াচ্ছি, পড়ানোর পর তোমাদেরকে প্র্যাকটিসটা দরকার। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার ভুলগুলো বুঝতে পারবা। ঠিক আছে, তো ভিটামিনে আর কোনো কিছু ডাউট? ভিটামিনের ক্লাসটা তাহলে আপাতত এখানে কমপ্লিট হলো। এর আগের দিন আমরা ভিটামিন এ বি সি করেছি, ওইটার পিডিএফ আলাদা ভাবে আছে, আর এটার পিডিএফ অ্যাড করে মার্চ করে আমরা এরপর দিন দিয়ে দেবো। ঠিক আছে।